বাংলাদেশের মিডিয়ার ভবিষ্যৎ কি, সামনে কেমন দিন অপেক্ষা করছে? ডিজিটাল রূপান্তর, ডিজিটাল ট্রান্সফরমেশন। বাংলাদেশে বর্তমানে সংবাদ, বিনোদন এবং শিক্ষামূলক কন্টেন্ট দ্রুত ডিজিটাল মাধ্যমে স্থানান্তর হচ্ছে। ইউটিউব, ফেসবুক রিলস, টিকটক এগুলো টিভি ও পত্রিকার বিকল্প হয়ে উঠছে। অনলাইন নিউজ পোর্টাল, ভিডিও নিউজ, ইনফোগ্রাফিক ও শর্ট ভিডিও জনপ্রিয় হচ্ছে। ভবিষ্যৎ অনলাইন ও সোশ্যাল মিডিয়াই হবে মূল মাধ্যম। প্রিন্ট মিডিয়ার প্রভাব কমে যাবে। নিয়ন্ত্রণ ও সেন্সরশিপ। সরকারি পর্যায়ে মিডিয়া নিয়ন্ত্রণের প্রবণতা বাড়ছে। ডিজিটাল নিরাপত্তা আইন ও মিডিয়া নিয়ন্ত্রণ আইন মিডিয়ার স্বাধীনতায় প্রভাব ফেলছে। ভবিষ্যৎ নিয়ন্ত্রিত ও কিছুটা সেফ জোন মিডিয়া কন্টেন্ট তৈরি হবে। সমালোচনামূলক সাংবাদিকতা ঝুঁকিতে থাকবে। গণমাধ্যমে ব্যবসায়িক চাহিদা ও কর্পোরেট প্রভাব। মিডিয়া এখন অনেকটাই কর্পোরেট নিয়ন্ত্রিত। স্পন্সরশিপ, বিজ্ঞাপন, ক্লিকবেইট কন্টেন্ট বাড়ছে। ভবিষ্যৎ ব্যবসায়িক স্বার্থে পক্ষপাতিত্ব সংবাদ ও ভাইরাল ভিত্তিক কন্টেন্ট প্রাধান্য পাবে। নতুন মিডিয়া প্রজন্ম ও কন্টেন্ট ক্রিয়েটররা সাংবাদিক না হয়েও জনগণের কণ্ঠস্বর হয়ে উঠছে। মোবাইল সাংবাদিকতা, সিটিজেন জার্নালিজম, ইউটিউবার, ফেসবুক লাইভ এদের প্রভাব বাড়ছে। ভবিষ্যৎ প্রথাগত সাংবাদিকতার পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েটররাই হবে শক্তিশালী মিডিয়া শক্তি। এআই এবং অটোমেশন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে সংবাদ তৈরি, ভাষান্তর, সাবটাইটেল, ভিডিও এডিটিং হচ্ছে। ভবিষ্যৎ অল্প সংখ্যক লোক দিয়েই বড় মিডিয়া পরিচালনা সম্ভব হবে। গুজব ও তথ্য যাচাই। ভুয়া তথ্য ও গুজব খুব দ্রুত ছড়াচ্ছে, মানুষ বিভ্রান্ত হচ্ছে। ভবিষ্যৎ ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম ও বিশ্বস্ত সংবাদ মাধ্যমের গুরুত্ব বাড়বে। ভাষা ও সংস্কৃতির পরিবর্তন। বাংলাদেশি মিডিয়া আগের চেয়ে বেশি ওয়েস্টার্ন বা ইন্ডিয়ান কন্টেন্ট গ্রহণ করছে। ভবিষ্যৎ লোকজ ও স্বকীয় সংস্কৃতি রক্ষায় নতুন চ্যালেঞ্জ আসবে।